প্র্যাকটিস করো। আর ওই যেগুলো দেওয়া হচ্ছে ওগুলো প্র্যাকটিস করো। আশা করছি আমাকে হয়তো কেউ মানে ভাবতে পারে যে স্যার বলছে কোশ্চেন, কিন্তু আমি বলছি এই যে এটা কিন্তু হয়ে যাবে। বলছি স্যার ইয়েটা প্র্যাকটিস করবো কি, বংশীধর বইটা প্র্যাকটিস করবো না, শুধু আমরা এগুলোই করবো? বংশীধর করাচ্ছি তো আমি 9-10-এর জন্য, তোমাদের আলাদা করে কিছু প্র্যাকটিস করার দরকার নেই, আমি যা দিচ্ছি ওইগুলো প্র্যাকটিস করো। আর যেটু তারপরেও যদি সময় বাঁচে তাহলে করবে। তোমাদের কাছে কি 11-12 বইটা আছে নাকি? না না, 9, 10, 11 দুটো এখন নতুন যেটা ওই আপডেট দুটো হয়েছে ওইটা আছে। কম্বাইন করে করা আছে তো, ওটা এমনি রাখবে, দেখবে মাঝে হ্যাঁ মধ্যে হ্যাঁ। টুকটাক, সব অঙ্ক ওখান থেকে করার দরকার নেই। হুম, ঠিক আছে। আমি বলছি আমার কাছে যে পরিমাণ স্টক আছে, মানে কি বলবো আমি, কারো কাছে না এসব, আমি তোমাদের আমি এইটুকু আমি ভরসা দিচ্ছি, যা আছে আমি যা করাবো ও দেখবে প্রশ্ন কমন চলে আসবে। সেই জন্য আমি তোমাদের বলি মনের জোরটা হারিও না, কমন পেয়ে যাবে কোশ্চেন। কিন্তু হ্যাঁ, একটু একটু ঘোরানো থাকতে পারে, সেই রিস্কটুকু আমি নিতে চাইছি না। সেই জন্য আমি হিউজ ক্লাস করাচ্ছি এবং আমি চাইছি কেউ যেন ব্যর্থ না হয়। এবং তোমাদেরও মানে মানে ব্যাপারটা হচ্ছে তোমাদেরও প্র্যাকটিসটা রাখতে হবে, এই হচ্ছে না। বলো, শুনতে পাচ্ছি না, বলো আরেকবার বলো। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। সবাই কি বলবো, এবার তোর জোর দিয়ে পড়াশোনাটা শুরু করো। পড়াশোনা মানে কি, ভিডিও দেখো আর সলিউশন করো আর মক টেস্ট দাও, বাকি। বেশ, তাহলে ফার্স্টে আমি যে কোশ্চেনটা নিচ্ছি, থিওরি ক্লাস যথেষ্ট করানো হয়েছে। আমি একটা ইকুয়েশন লিখছি, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস, আজকে ক্লাস কিন্তু লেন্দি হবে, কেউ উঠে পালিয়ে যাবে না কিন্তু, তাহলে চরম মিস করে যাবে কিছু। জেড মাইনাস থ্রি, আর এখানে টু, এখানে ফোর। আমি যা কোশ্চেন করাবো এই টাইপের কোশ্চেনই আসবে, বাইরে তোমরা কোশ্চেন পাবে না কোথাও, আর কোশ্চেন চিনতেও পারবে না। এরকম একটা আমাদের দিয়েছে স্ট্রেট লাইনের ইকুয়েশন থ্রিতে, তাহলে এখানে কিছু নেই, মানে ওয়ান আছে, এটা দেওয়া ছিল না, আমি বসালাম। হ্যাঁ, এটা কি ফর্মে আছে, সিমেট্রিক্যাল ফর্ম। আর একটা প্লেন দিয়েছে, সরি প্লেন নয়, আর একটা লাইন দিয়েছে, অ্যান্ড ওয়াই মাইনাস এম এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু জিরো। ঠিক আছে, বলছে এই লাইন দুটোর যদি ইন্টারসেক্ট করে, হ্যাঁ, ইফ দিস অ্যান্ড দিস ইন্টারসেক্ট, দেন এম ইকুয়াল টু আমাদের চাইছি অপশান এ ওয়ান, অপশান বি টু, অপশান সি মাইনাস টু, অপশান ডি জিরো। ঠিক আছে, বলো কিভাবে করবো। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই লাইনটা সিমেট্রিক্যাল ফর্মে আছে বা নর্মাল ফর্মে আছে এই লাইনটা, এই যে, কিন্তু এটা আছে, এটা নেই। তাহলে এটা না থাকলে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, এটা ছেড়ে দিচ্ছি, এটা বাদ দাও। ওয়াই মাইনাস এম এক্স সমান জিরো লিখতে পারি তো। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হলো, এম এক্স। এবার আমি এম দিয়ে ডিভাইড করছি, তাহলে ওয়াই বাই এম ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এটা লেখা যায়। আর পরে যেটা আছে জেড, জেড ইকুয়াল টু আমি লিখবো জেড। এবার আমরা কি করব, এমনভাবে এটাকে সাজাবো, এই নিচের কোয়ালি মানে ইয়েগুলো ডিরেকশন, এগুলো রেশিও আমি বলছি, ডিরেকশন এই কোসাইন। তাহলে এই এই জায়গাটা হবে কি, আর এই জায়গাটা কি হবে বলো। 1, 0। হ্যাঁ, এটা হবে ওয়ান, কারণ এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে। বুঝতে পারলে, এখানে জিরো করলে হবে, কিন্তু এখানে তো কি হবে, হুম। 0। এবার এটাকে আমরা এক্সটাকে আগে নিয়ে আসবো, তারপরে ওয়াই আসবে, কারণ এর সঙ্গে নাহলে ম্যাচ করবে না, তারপরে জেড। এবার এখানে কি হবে, কিছু নেই মানে কি লিখতে পারি, জিরো, এখানেও জিরো। ঠিক আছে, আবার এখানেও জিরো। আর এটা কি ছিল, ওয়াইয়ের তলা এম। তাহলে হয়ে গেল সিমেট্রিক্যাল ফর্ম এইটা। তাহলে সিমেট্রিক্যাল ফর্ম আমাদের বানাতে শিখতে হবে। মানে এইখানে জিরো করলাম, এখানে ওয়ান করলে হবে না, কারণ এই কন্ডিশন এই অংশটা যদি বাদ দিই তাহলে আমাদের কোনাকুনি মাল্টিপ্লাই করে এটা আসতে হবে, এটা। ঠিক আছে, এটা বোঝা গেল তো। এবার দুটো লাইন ইন্টারসেক্ট করা মানে কি, সাপোজ এরকম হয়ে গেল, তাহলে এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স, শর্টেজ ডিস্টেন্স আমরা জানি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। শর্টেজ ডিস্টেন্স মানে সব থেকে নিম্নতম যে দূরত্ব, লাইন দূরত্ব, তার মানে এই কম দূরত্ব কি এই জায়গায় মিট করে যাচ্ছে, তার মানে শর্টেজ ডিস্টেন্স কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবার শর্টেজ ডিস্টেন্সের জন্য আমরা ফর্মুলা জানি, ফর্মুলায় পরের পেজে আমি রুলসটা লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই পেজে। তাহলে আমার পরের কোশ্চেনটা করতে সুবিধা হবে। শর্টেজ ডিস্টেন্স যদি এরকম দুটো, এটা ট্রিক্স কি বলতে পারো, এটা এইভাবে সাধারণত কেউ দেখবে করে না, বড় করেই করে। কতক্ষণ টাইম লাগে বলো তো শর্টেজ ডিস্টেন্স বার করতে। আমি দুটো স্ট্রেট লাইন লিখছি সিমেট্রিক্যাল ফর্মে, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়ান বা এল ওয়ান, যা খুশি বলো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এল টু, আর জেড মাইনাস জেড ওয়ান বাই, কি লিখছি সব, এটা এম ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই এন ওয়ান। হ্যাঁ, ঠিক আছে, আর একটা লাইন আমি নিলাম, এক্স মাইনাস এক্স টু বাই এল টু, ওয়াই মাইনাস ওয়াই টু বাই এম টু, জেড মাইনাস জেড টু বাই এন টু। তো এরকম দুটো যদি লাইনের ইকুয়েশন হয়, শর্টেজ ডিস্টেন্স কীভাবে বার করবো, ফার্স্ট একটা ডিটারমিনেন্ট নেবো, হ্যাঁ,
ডিটারমিনেন্ট আমি এখানে নিচ্ছি, তাহলে কী হবে এই x2 মাইনাস x1 এগুলো কিন্তু সব মাইনাস আছে, এইখান থেকে গন্ডগোলটা হয়। তাহলে x2 মাইনাস x1 একটা হলো, y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1, এরকম একটা 3/3 অর্ডারের আমাদের ডিটারমিনেন্ট হবে। বেশ, তারপরে কি লিখবো, এই L1 M1 N1, L1 M1 N1, L2 M2, এই যে তারপরে L2 M2 N2। এই গেল শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা, কিন্তু এটা মানে নয়, আমি পরে আরেকটা টার্ম আমাদের লাগবে, সেটা হচ্ছে, সেটাকে আমি পি নাম দিচ্ছি। হ্যাঁ, সেই পিটা কেমনভাবে পাবো, এই যে 2/2 অর্ডারের এখানে কটা ডিটারমিনেন্ট হবে, এর সঙ্গে নিয়ে একটা হবে না, তারপরে দেখো এর সঙ্গে নিয়ে একটা হবে, আবার এই ফার্স্টের সঙ্গে লাস্টের দুটোকে নিয়ে হবে একটা, তাহলে পি মানে যেটা হবে আমি এখানে ডিভাইড করবো 1/p দিয়ে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা যা আসবে পি দিয়ে ডিভাইড করলে আমাদের হয়ে যাবে। আমি দুটোকে একসঙ্গে বলছি, সেই জন্য একটু বুঝিয়ে বলছি একটু। তাহলে পি মানে হবে এই যে প্রথমে এই একটা ডিটারমিনেন্ট, তার মানে এই ডিটারমিনেন্টের স্কোয়ারটা কী হচ্ছে, তাদের আবার স্কোয়ার নিতে হবে। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা আমাদের L1 M2, আমি ডিটারমিনেন্টটা লিখছি না, তাহলে L1 M2 মাইনাস কী হচ্ছে M1 L2। আচ্ছা, এটা এইভাবে যদি না লিখি, আমি ডাইরেক্ট আমি বলছি যে এই ডিটারমিনেন্টগুলি লিখি। হ্যাঁ, তিনটে ডিটারমিনেন্টের স্কোয়ার হবে, পরিষ্কার কথা, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, ঠিক আছে। এবার এখানে ডিটারমিনেন্টের এই এলিমেন্টগুলো বসাতে হবে, L1 M1, অঙ্কটা আসবে তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। আর L2 M2 সিমিলারলি এটার সঙ্গে যদি এটা নিয়ে যেটা খুশি নিতে পারে, মানে এর সঙ্গে প্রথমে এখানে নিতে হবে তার কোনো ব্যাপার নেই, আমি এইটা নিচ্ছি হয়তো M1 N1, M2 N2, তারপরে ফার্স্টের সঙ্গে লাস্ট L1 N1 L2 N2। তাহলে এই ভ্যালুগুলো তো ইজিলি আমরা ফাইন্ড করতে পারবো। তাহলে এই জায়গাটা কতক্ষণ সময় লাগতে পারে, পি এর ভ্যালুটা যদি আমরা বার করতে পারি, তাহলে যা বেরোবে সেটাকে পি দিয়ে ডিভাইড করলে শর্টেজ ডিস্টেন্স বেরিয়ে যাবে। এরকম দুটো লাইনের মধ্যে শর্টেজ ডিস্টেন্সের যে মানে স্কিউ লাইন, দুটো স্কিউ লাইন সম্বন্ধে আমি বলেছি আগের ভিডিওতে, মানে দুটো স্কিউ লাইন মানে এমন ধরনের লাইন যারা একই প্লেনে থেকে পরস্পরকে মিট করবে না, কিন্তু আবার প্যারালালও নয়, ঠিক আছে, সেই ধরনের লাইনকে আমরা স্কিউ লাইন বলি, ঠিক আছে। এই যে ডিস্টেন্সটা, বেশ আগের কোশ্চেনে চলে আসে। তাহলে আমার এই কোশ্চেনটার ক্ষেত্রে কী হবে, শুধুমাত্র আমাদের এই ডিটারমিনেন্টটা ফাইন্ড করলেই হবে, কারণ ইন্টারসেক্ট করা মানে কি শর্টেজ ডিস্টেন্স জিরো হয়ে যাবে। শর্টেজ ডিস্টেন্স জিরো হওয়ার মানে কি, তাহলে উপরের পোর্শনটা জিরো হবে, এই পিটা তো জিরো হবে না, উপরের পোর্শনটা জিরো হবে, মানে ডিটারমিনেন্টটা শুধু জিরো দেখালেই হবে। তাহলে ডিটারমিনেন্ট জিরো দেখানোর জন্য আমাকে, তাহলে শর্টেজ ডিস্টেন্স আর ইন্টারসেকশনের ব্যাপারটা কিন্তু একই, তাহলে জাস্ট এইটা থেকে এই এলিমেন্টগুলো বাদ দেবো। তাহলে এটা x2 কোনটা, এই যে, তাহলে জিরো মাইনাস, আর যেগুলো কিন্তু মাইনাস থাকে মানে কি পজিটিভ অলরেডি, মানে এখানে x2 হচ্ছে পজিটিভ আর এখানে এটাও পজিটিভ, তাহলে মাইনাস কী হবে, আচ্ছা এই দিক থেকে আমি নিতে পারি যেহেতু আমার সুবিধার জন্য, তাহলে 1 মাইনাস 0 করতেও পারি, ঠিক আছে। কেউ যদি x1 মাইনাস x2 নেয় অসুবিধা নেই, তারপরটা কিন্তু y1 মাইনাস y2 নিতে হবে, বুঝতে পারলো, বোঝা গেল। তারপরে z1 মাইনাস z2 নেওয়া যেতে পারে, যেটা খুশি। যখন যেদিকে মাইনাসের ঝামেলা আসে আমি উল্টো দিক থেকে হাঁটবো, কারণ এই 0 মাইনাস 1 করবো যখন, আবার মাইনাস 1 চলে আসবে, সেটাকে আমি রিমুভ করার জন্য আমি এই x1 মাইনাস x2 করি, তাহলে 1 মাইনাস 0 তারপরে 1, 2 মাইনাস 0 তারপরে 2, 3 মাইনাস 0 তারপরে 3, তাহলে 1 2 3 হয়ে গেল। তারপরে এগুলো পরপর বসে যাবে 2 4 1, এটা ভালো করে বুঝতে হবে, 2 4 1 যাদের সমস্যা আছে, তারপরে 1 M 0, ব্যাস এটা 0 লিখে দেবো। এবার এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা বার করতে পারবো ইজিলি, এটাকে আর করে দেখাতে হবে, এত ডিটারমিনেন্ট করানোর পর যদি এটা দেখাতে হয় তাহলেই হয়েছে। আগের এটা পিটা যদি বলেন একটু, কোনটা সমস্যাটা বুঝতে পারি, কোনটা পি পি ইকুয়ালস টু পি ইকুয়ালস টু মানে এই একটা ডিটারমিনেন্ট নিলে, হ্যাঁ এই মানে এইটাকে ছেড়ে দেবে, ওপরটাকে ছেড়ে দেবে, এইটার সঙ্গে এইটা একটা দেখো 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট হলো, তার স্কয়ার করবে, তারপরে এইটার সঙ্গে নিয়ে একটা করবে, তার স্কয়ার হবে, তারপরে এই ফার্স্টের সঙ্গে লাস্টের নেবে, দিয়ে প্রত্যেকটা ডিটারমিনেন্ট বার করে স্কয়ার করে যোগ করে দেবে, সেটা হচ্ছে পি, ঠিক আছে, বুঝে গেল। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, তাহলে এখান থেকে এম এর ভ্যালু ইজিলি আমরা বার করতে পারবো, ঠিক আছে। কেউ আমি বলেছিলাম যে এই ডিটারমিনেন্ট এত বড় করে ভেঙে না ভেঙে আমি বলেছিলাম যে এই দুটোকে জিরো করার চেষ্টা করতে হবে, এই দুটো যদি জিরো না হয় তার মানে এখানে চলে যাবো, এটা ইজিলি জিরো একটা আছে মানে অলরেডি আছে, তাহলে এইটাকে জিরো করাটা কোনো ব্যাপারই না, করে দেবো আমি। সেই জন্য ম্যাট্রিক্স এই তিনটাকে একবার ভাঙতে যাওয়ার থেকে যে কোনো দুটোকে জিরো করতেই হবে, তাহলে এটা যেহেতু জিরো আছে একে জিরো করাটা কোনো ব্যাপারই না, কারণ এই রোটাকে 3 দিয়ে গুণ করবো, দিয়ে এটা বিয়োগ করবো, হয়ে যাবে, হবে না। তাহলে আমি একবারে গুণ করে বিয়োগ করবো কি, মানে সেকেন্ড রো মানে এই যে 3R2 মাইনাস R1 করবো, তার মানে সেটা R2 ড্যাশ, তাহলে কি আসবে, এটাকে 2 ইন্টু 3 মানে 6 মাইনাস 1 কত 5, তাহলে এই জায়গাটা 5 লিখছি আমি। তারপরে 4 ইন্টু কত 12, 12 মাইনাস 2 10, তাহলে এটা 10 হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 3 0 হয়ে যাচ্ছে, আর কিছু কথা হবে। এবার 3 এর করসপন্ডিং প্লাস মাইনাস প্লাস এর রেসপেক্টে এক্সপ্যান্ড করে দেবো, বোঝা গেল। এইগুলো শিখতে হবে, এইভাবে ভাঙাগুলো শিখতে হবে। তাহলে 3 এইবার বাদ গেলে 5m মাইনাস 10, 3 ইন্টু 5m মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে 5m ইকুয়াল মাইনাস 10 ইকুয়াল টু 0 হবে, দিস ইমপ্লাইজ m ইকুয়াল টু 2, এবার তাহলে 2 আসছে, এই যে অপশন বি, ঠিক আছে। আর সবাই ওইভাবে ভাঙতে যাবে না যে একবার এর সঙ্গে তবে এর সঙ্গে তবে এর সঙ্গে করতে করতে কোথায় প্লাস মাইনাস ভুলে গেলে মাইনাস বেরিয়ে গেছে, যা গেল, জানা কোশ্চেন এভাবে ভুলে যাবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। সেই জন্য আমি যে মেথডটা বলছি এটা আমি বহুত মানে ইজি মেথড বলছি, কারণ এইটাকে আমাদের জিরো আনলে আর কোনো প্লাস মাইনাসের ঝামেলায় যাওয়ার দরকার নেই, কারণ প্রথমটা প্লাস হয় তারপরে মাইনাস হয় তারপরে প্লাস হয়, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে নিয়ে করার থেকে ডাইরেক্ট একটাকে জিরো করবো, জিরোটা করা যাবে যা কিছু করে করা যাবে, আর সেইটাকে চুজ করবো যে যেখানে অলরেডি মানে অ্যাটলিস্ট যদি একটা জিরো আছে তারপর তাকেই ধরবো, তাকে যদি ধরি তাহলে ইজিলি আমার এটা
তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, সময়টা বেঁচে যাবে, আর ভুল হবে না। এইভাবে যদি কেউ করে তাহলে ভুল হবে, তাহলে এই রোটা বাদ যাচ্ছে আর এই কলমটা বাদ যাচ্ছে, তাহলে এই দুটো এলিমেন্ট পড়ে থাকছে, 5m - 10 হয়ে গেল। দেখো সবাই বুঝতে পারলে কি যেটা বলতে চাইছি? চললাম পরের কোশ্চেনে। শর্টেজ ডিস্টেন্সই দেখায় একটা, তাহলে পরিষ্কার ধারণাটা আসবে। শর্টেজ ডিস্টেন্স তো বলবে না, বলবে এইভাবেই বলবে কোশ্চেন। আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করবে, হ্যাঁ অ্যান্সারটা আমি বলে দেবো। x-2/2, y-3/-1, z-5/2 অ্যান্ড আর একটা লাইন আছে x + 1 বাই, এই প্লাস দিয়ে দিলে সমস্যাটা হয়, এই যে প্লাস দিয়ে দিয়েছে, তারপরে y-2/3 অ্যান্ড z-3/4, বলছে ইন্টারসেক্ট if দুটো লাইন ইন্টারসেক্ট দেন m ইকুয়াল টু, অপশন বলছি এটা হচ্ছে 13/4, অপশান বি 13/2, অপশান সি 13/5, অপশান ডি 13/3। আচ্ছা ডিটারমিনেন্টটা বলো, আমি ওসব শুনতে চাই না, ডাইরেক্ট ডিটারমিনেন্ট কি লিখবো? তাহলে এই তিনটেতে কোনো অসুবিধা নেই, 2 - 1 2 এগুলো নিয়ে সমস্যা নেই, m3 4 পড়ে থাকছে, এইটাকেও সাজাতে হবে। তাহলে এটা ঠিক আছে, পজিটিভ, x1 পজিটিভ, x1টা আমাদের পজিটিভ 2। এই জায়গাটায় কীভাবে লেখা যায়? এখানে মাইনাসটা নেই, এখানে মাইনাস করতে হবে, তার মানে x -1 করতে হবে, বুঝতে পারলাম? দিয়ে এইভাবে আনতে হবে, তার মানে এই জায়গায় কত আছে? x2 এর মান -1। এবার x1 - x2 যখন করবো এই জায়গাটায়, তাহলে x1 - x2 ভ্যালুটা কী আসবে? এই যে 2 -1, তার মানে 3 চলে আসবে, ঠিক আছে? এই জায়গাটা 3 হবে। তারপরেরটা এখানে 3 - 2, এটা দিয়ে সমস্যা নেই, 1। এটা 5 - 3, ঠিক আছে 2, বুঝে গেল? এখানে 0, এইখানেই ভুলটা হয় অনেক সময়। তার হতে এখানে ধর করে এই 2 - 1 করে দিয়ে এখানে 13/2, বাহ করা হয়ে গেছে। এবার এই ভ্যালুটা পেয়ে যাবো আমরা। এইটা দেখো 0 হয়ে যাবে অলরেডি, এটা সঙ্গে যোগ করলেই 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যেখানে 0 হবে সুবিধা হয়ে যাবে, তার মানে এটাকে আবার 0 ধরুন না, এটাকে না 0 করে আমার মনে হয় এখানে এম আছে, তো এই দুটোকে 0 করার চেষ্টা করতে হবে, এইটাকে আর এইটাকে, যেখানে এম আছে সেই বরাবর যাবে না, এই পরের এই রোয়ের এই কলমের আর এই কলমের এই দুটোকে 0 করার চেষ্টা করতে হবে। তাহলে ডাইরেক্ট এই এম এর রেসপেক্টে করলে আমাদের এই রোটা কলমটা বাদ যাবে, এখান থেকে হয়ে যাবে। এটা অ্যান্সারটা 13/2, অপশন বি হবে। আমি এই জায়গাটা একটু ভেঙে বললাম, প্লাস থাকলে কি হয় সেই জন্য এটা দেখালাম। নেক্সট শর্টেজ ডিস্টেন্স আমি আসছি, রিমেনিং প্রশ্নগুলোকে করি। ফর্মুলাটা তো বলা হয়ে গেছে, বাড়িতে দেখো যে প্রশ্ন আছে আমি দিয়েও দেবো। আবার একটা লাইন দিয়েছি, x - 10/-1, y +8, y +8/2, z -3/1 অ্যান্ড এবার একটা প্লেন দিয়ে দিয়েছে অ্যান্ড এই লাইনটা বলছে, হ্যাঁ এই দ্য লাইন দিস লাইজ অন দ্য প্লেনটা কি? ax + 2y - 3z + d = 0। তাহলে এই লাইনটা বলছে প্লেনের উপর আছে, এখন এভাবে আছে, লাইনটা প্লেনের উপর, এটা প্লেন, যাই হোক লাইনটা প্লেনের উপর আছে। তাহলে এ এবং এম এর ভ্যালু কি হলে লাইনটা প্লেনের উপর থাকবে? এ এবং এম এর, এই একটা আছে, একটা এমটা কোথাও লিখলাম না, কখন লিখেছি কোথাও মিসিং হলো নাকি? এম ও এ এম নয়, ডি, সরি, এই যে ডিটা, এ এবং ডি এর ভ্যালুটা কি হলে আমাদের লাইনটা প্লেনের উপর চলে আসবে? কীভাবে করবো বলো? তাহলে এই লাইনের উপর পয়েন্ট এই প্লেনকে স্যাটিসফাই করবে, এই লাইনের উপর পয়েন্টটা এই প্লেনকে পয়েন্টটা স্যাটিসফাই করাতে হবে, আর হচ্ছে ওদের ডট প্রোডাক্ট ওই a1 * b1 + 0 করলে হয়ে যাবে। হ্যাঁ বলো কি লিখবো কন্ডিশন, যেটা বলতে হবে বলো, লিখি। এর সঙ্গে বলছি স্যার প্রথমে হচ্ছে ওই a * 10 - আর 3টা স্যাটিসফাই করলে হবে একটা 2 * 2 প্লাস অফ -3 * 1, এটা 0 হবে, তাই তো? এখান থেকে একটা পেয়ে গেলাম, এই যে এইগুলোর সঙ্গে এইগুলো প্রোডাক্টটা 0 হবে, ঠিক আছে?
এই যে লাইনটা মানে এটা সরি এই প্লেনের এটা তো ডিরেকশন রেশিও, তাহলে দেখো এই প্লেনের হ্যাঁ 1/15 বাবা মুখস্থ হয়ে গেছে তাড়াতাড়ি করে ফেলছে, দেখো কত স্পিডে করছে। তাহলে এটা তো প্লেনটা, তাহলে এই প্লেনের যে এ বি সি এগুলো কি আমি সাপোজ বলছি ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও। তাহলে এই ডিরেকশন রেশিও আমি বলেছি প্লেনের সবসময় তার নর্মালটা ফ্যাক্টর, তাহলে এই নর্মাল বরাবর কি ডিরেকশন কোসাইনের সঙ্গে কি হয়ে যায় পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। এই লাইনের লাইনটা ধরো এই প্লেনের উপর আছে, তাহলে এর যে ডিরেকশন তাহলে এই লাইনটা এরকম আছে এই প্লেনের উপর, তাহলে এর যে ডিরেকশন রেশিও এর যে নর্মালটা, তাহলে এই যে লাইনটা এই লাইনটার সঙ্গে এইটা কি পারপেন্ডিকুলার আছে না, তাহলে প্রোডাক্টটা কি জিরো হবে না? বুঝতে পারলাম? আমি বারবার বলছি যে প্লেনের ডিরেকশন এই প্লেনের ক্ষেত্রে প্লেনের নর্মালটাই হচ্ছে আসল, প্লেনের নর্মাল একটা প্লেনের নর্মালটাই সব কিছু সিদ্ধান্ত নেবে যে কী করতে হবে না হবে। প্লেন তো এমনি পাতে মানে এরকম প্লেন পড়ে আছে, ও প্লেন কী করবে তা ওর একটাই কাজ শুধু ডিরেকশন দেখানো, নর্মাল দেখানো, নর্মাল বরাবর ও কাজ করবে, নর্মালটাই হচ্ছে আসল। বুঝতে পারলাম? আর একবার কী করবো, এই পয়েন্টটাকে আমাদের এখানে স্যাটিসফাই করাতে হবে। এই প্লেনে এই লাইনের উপর তো একটা পয়েন্ট বার করার জন্য একটা কি কে ধরতে হয়, তাই না? আচ্ছা এই ডাইরেক্ট পয়েন্ট বার করার জন্য আমি একটা ট্রিক শিখিয়েছিলাম, দেখেছো ভিডিওটা কেউ? 2r-8, ঠিক আছে? মানে এখানে আমি একটা পয়েন্ট কে নিলাম, তাহলে এখানে ডাইরেক্ট বলেছিলাম যে পয়েন্টটা কীভাবে কে এর ভ্যালুটা কীভাবে বার করতে হবে, বলেছিলাম না? কে বলতে পারবে? ওই ভিডিওটা দেখেছো? হ্যাঁ দাও, একটু সারা শব্দ দাও। আমি একটা ফর্মুলা লিখিয়েছিলাম, ওই ভিডিওটা তো কেউ দেখেছে কি দেখে না আমার মনেও নেই। দেখেছো যে ডাইরেক্ট কীভাবে আমরা এই কে এর ভ্যালু পাবো, সব ধরে হিসাব করার প্রয়োজনই নাই, ডাইরেক্ট বলে দেবো এটা কে এর ভ্যালু। বলো কে বলতে পারবে? কারোর মনে নেই? কি দেখছো ভিডিও নাকি বুঝতে পারছি না। পড়াশোনা হচ্ছে না আরো পড়তে হবে, ওই পড়াশোনায় হবে না, আজকে পড়বে কালকে আবার ভুলে যাবে। শর্ট টিগুলো মনে রাখতে প্লাস CZ1 বাই AL প্লাস BM প্লাস CN। হ্যাঁ আরেকবার শুনি। AX1 প্লাস BY1 প্লাস CZ1 বাই AL প্লাস BM প্লাস CN। এরকম ছিল? এরকম তো হবে না। হ্যাঁ ঠিকই এনি পয়েন্ট অন দিস লাইন, তাই না? এই যে এইগুলো তো এলিমেন্ট, ঠিকই বলেছি। AX1 তাহলে এ মানে কোনটা, আমি ডাইরেক্ট লিখবো এ হচ্ছে এইটাই ধরছি এইটা, তাই না? তাহলে এর ভ্যালু কত পেয়েছি 1, সেই জন্য এই ভ্যালুটা আগে বার করতে হবে। AX1 মানে কত 10, তার মানে 10ই হলো, বুঝে গেল? তারপরে কি BY1, বি মানে কোনটা এখানে 2Y1 মানে এটা কিন্তু মাইনাস হবে, তার মানে কত হচ্ছে 2 - 8 16, ঠিক আছে? তারপরে সি এই যে CZ1 এটাও মাইনাস এটাও মাইনাস, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9। এটাকে টোটালটাকে দিয়ে ডিভাইড করবো কোনটা দিয়ে, AL BM CN, তাহলে এই AL BM CN কত হবে -1 × 1 -1 প্লাস 2 × 2 4 প্লাস 1 × -3, তার মানে এটা আসবে -3, তাহলে -4 + 4 জিরো চলে আসছে তো, ভুল হলো কিছু? ও এখানে ডিটা নেওয়া হয় না, কিন্তু নিচেটা জিরো আসছে কেন? স্যার নিচেটা তো জিরো আসবে, ওটা তো স্যার পারপেন্ডিকুলার শর্ত, তো জিরো তো আসবেই। শুধু AX1 প্লাস BY1 প্লাস CZ1, শুধু ওইটুকুই। D AX1 প্লাস BY1 প্লাস CZ1, আর ওটা তো জিরো আসবে, ওটা তো পারপেন্ডিকুলার শর্তই তো জিরো। নিচেটা জিরো আসবে? A1 প্লাস B1 প্লাস C1 তো জিরো হবে, কারণ ওটা তো পারপেন্ডিকুলার শর্ত। হ্যাঁ সেই জন্য কি ফর্মুলাটা কি গন্ডগোল হয় নাকি? স্যার মাইনাস ফর্মুলা AX1 প্লাস BY1 প্লাস CZ1, ওইটাই হচ্ছে ফর্মুলা। আচ্ছা ওইভাবে করলেও কি জিরো আসছে নিচে? কি একটু এখানে নিচে জিরো হওয়া মানে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, প্লাস ডি, ও সরি ঠিকই আছে। এইখানেতে কত হচ্ছে 10 9 -6 আর 9, কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। -10 প্লাস 16, স্যার ও -9 হবে স্যার, এইটা প্লাস হবে না, z -3 3 × 3 -9 -9 হবে। এইটা প্লাস হবে, এইটা ঠিক আছে -9 হবে, ওটা -16 হবে, এটা -16 হবে, হ্যাঁ এইটা প্লাস হবে না, হ্যাঁ এটা প্লাসই করা আছে, -16 -9, এটা মাইনাস হবে, -16 -9, হ্যাঁ এটা মাইনাস হবে, আর মাইনাস অফ, k = মাইনাস অফ হবে। ডিটা তো এইদিকে নিয়ে আসা হয়েছে, তাহলে ওটা মাইনাস হবে তো স্যার। হ্যাঁ ডিটা এদিকে আছে,
তাহলে এটা হচ্ছে তাহলে মাইনাস মানে প্লাস 15 হয়ে যাবে। 15 আর নিচেটা 0ই হচ্ছে না, নিচে 0 হবেই, তার মানে নিচেকে 0 হতে গেলে উপরটাকে 0 হতে হবে, এইরকম কন্ডিশন। d মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে d ইকুয়াল টু 15। d এর ভ্যালুটা 0 না হলে এই কে কি বলছি দেখি, নিচে -5 হচ্ছে বলছে, বলছে নিচে 0 হবে না, কি গন্ডগোলটা কোথায় হচ্ছে বুঝতে পারছি না। স্যার নিচে যেটা -1 হ্যাঁ এর ভ্যালু 1 -1 তো হয়েছে, bm 4 আর c -3 তো হচ্ছে, অঙ্কটা ভুল লিখলাম না তো, -1 2 1 1 2 -3 প্লাস d। এভাবে না করলে অঙ্কটা বড় হবে, সেই জন্য এভাবে করতে হচ্ছে। ভুল থাকতে পারে, আমার মনে হচ্ছে কোশ্চেনে ভুলও থাকতে পারে। স্যার আপনাদের ঠিক আছে? হ্যাঁ আমি যেটা বললাম পারপেন্ডিকুলার 0 তো ইন্টিগ্রাল আপনাদের ঠিক আছে স্যার? এটা 0ই হবে না। হ্যাঁ পারপেন্ডিকুলার না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা কন্ডিশনই বলছে 0 তো আসবেই, তাহলে নিচেটা আমাদের চেক করার দরকার নেই না এই কোয়েশ্চেনের ক্ষেত্রে, নিচেটা চেক করার প্রয়োজন নেই, মানে কি এটা ইনফিনিটি চলে আসছে এরকম একটা কন্ডিশন। এটা 0 লিখে দেবে, ডি এর ভ্যালু -15 প্লাস ডি ইকুয়াল টু 0, তাহলে ডি সমান 15, এবার নিচে 0ই আসবে 0 আসবে। স্পেশাল আমি 3-4টি কোশ্চেন করালাম, এইবার আরও একটা কোশ্চেন দেখি কেমন আছে। ইন্টারসেক্ট কোপ্লানার এই কন্ডিশনগুলি বেশি থাকে, শর্টেজ ডিস্টেন্সটা আছে, শর্টেজ ডিস্টেন্সটা এখন একটা পড়ানো হলো না, তাহলে সমস্যা হবে। এই কোশ্চেনগুলো কোশ্চেন নম্বর 4 হবে। x plus 3 by -4 y -6 by 3 z by 2 and x plus 2 by -2 y by 1 আর z -7 by 1। এটা যদি খুব তাড়াতাড়ি আরো একটু ট্রিক্স পাওয়া যেত খুব ভালো হতো না, এর থেকে ছোট ট্রিক্স আমি পারলাম না। ট্রিক্স সলিউশন তোমাদের ফার্স্টই চটাচট ডিস্টেন্স ডিটারমিনেন্টটা বার করতে হবে, ডিটারমিনেন্ট লিখে ফেলতে পারলেই হয়ে যাবে। তার মানে 3 -3 আচ্ছা এখানে জিরোগুলো করে নিই, কোথায় কোথায় নেই, এখানে নেই, যেখানে নেই 0 বসিয়ে দেবো। তার মানে 3 -3 -2, তার মানে কথা হচ্ছে -3 মাইনাস আবার -2 নাকি ঠিক বললাম, 6 -0 এটা নিয়ে সমস্যা নেই। তারপরে 0 -7, তাহলে এটা -7 হবে, -7 হয়ে যাচ্ছে, না তো ঠিকই তো লিখলাম, এগুলো গোলমাল করলে হবে না। তাহলে এটা -3 + 2, তার মানে আলটিমেট -1 আসবে, ঠিক বললাম। এটা -1 হলো, এটা 6 হলো, এটা 0 -7, তাহলে -7 আসবে, তাহলে এগুলো বাকিগুলো বসে যাবে। এটা কত ছিল 4 নাকি, -4 এটা, তাহলে -4 3 2 -2 1 1। তাহলে এখান থেকে আমরা ডিটারমিনেন্টে কি পাবো, 0 লিখছিলাম সরি, এই ভ্যালুটা আমাদের লিখতে হবে। বলো ভ্যালুটা কি, এইকে 0 করে দেবো নাকি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দিয়ে এর সঙ্গে মাইনাস, এটাকে মাইনাস কোনটা, এটা দিয়ে করি, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সঙ্গে আবার -2 দিয়ে মাল্টিপ্লাই করতে 2 হবে। দেখো এইটা করবো আমি r3, কীভাবে করবো, 2 -2 r3 প্লাস r2 সমান r3 ড্যাশ। সুমন কি বলছে নিচে -5 হচ্ছে কোনটায়, আমি তো কোথাও বুঝতে পারলাম না, কোথায় -5 হচ্ছে, প্লাস মাইনাস কিছু গন্ডগোল ছিল নাকি, এটা কি 5 নাকি, এটা কত ছিল, এটা কি 5 ছিল, 5 এটা কি 5 ছিল, আচ্ছা দেখি ওটা, ও যা ছিল পরে দেখা যাবে। এটা কি 5 ছিল না এ ছিল, তো এর হলে তো 1 5 হবে না, 5 হবে না, ক্যালকুলেশন ভুল করছে। তাহলে এখানে এটা করব, স্যার ওটা কি এটাকে 6 হয়েছে সেই জন্য কাটছে স্যার। ও এইটাকে
এটা স্যার ওই এটাকে দেখতেও 6 ভেবেছে, ওর জন্য 5 এসছে। ওরকম ভাবছে। ঠিক আছে, তাহলে এটাকে দেখতে 6 ভেবে ফেলেছে। এটা এটা 0 হলো, এটা তাহলে -2 + 3 তার মানে 1, এটা -2 + 2 এটাও 0 হয়ে যাচ্ছে। তো এটা যা আছে বসাবো, -4 3 2 -1 6 -7, তাহলে এটা প্লাস মাইনাস প্লাস, তারপর মাইনাস হবে নাকি, প্লাস হবে মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে এই রোটা বা এই কলমটা বাদ যাবে আর এই রোটা বাদ যাবে, তাহলে -2 বসাবো, ব্র্যাকেট দিয়ে ফেললাম, -2 মাইনাস মানে প্লাস হবে -28, তাহলে 30 হচ্ছে। এবার এই ছোটো ছোটো এগুলো বার করতে হবে, তাহলে 4 একে 4 -4 + 6 তার মানে +2 তার স্কোয়ার নাকি, পিটা বার করছি। তারপরে এর সঙ্গে যদি এখানে 3 - 2 তার মানে 1 স্কোয়ার, এবার এর সঙ্গে এখানে নিলে -4 + 4 0 আসছে, তাহলে আলটিমেট 5 আসছে, তাহলে 30/5 6 হবে উত্তর। বুঝতে পারলে, শর্টেস্ট ডিস্টেন্সটা 6 অ্যান্সার হয়ে গেল। খুব বেশি বড় হলো এটা, ডিটারমিনেন্টটা লিখতে পারলে হয়ে যাবে, দিয়ে এই গুণগুলো করা, দিয়ে স্কোয়ারটা নিতে হবে, স্কোয়ারটা নিতে ভুলে গেলে চলবে না, বুঝে গেল, শর্টেস্ট ডিস্টেন্স বেরিয়ে গেল। নেক্সট, পারপেন্ডিকুলার দিয়ে একটা দেখাই, পারপেন্ডিকুলারটা হয় না, x - y কোশ্চেন নাম্বার 5, এই পারপেন্ডিকুলার প্যারালাল ইন্টারসেক্ট এগুলোই ইন জেনারেল থাকে। x - 1/-3, কালকে আমাকে ওই জায়গাটা ধরতেই হবে, কালকে ভেক্টরটা পড়িয়ে দেবো ভাবছি, একদিনই শেষ হয়ে যাবে। কাল যদি না হয় একদিন ভালো দেখে একটু লং, মানে ওয়েদারটা খুব বাজে যাচ্ছে একদম, যা তা z - 3/2, আচ্ছা এটা 2 ল্যাম্বডা আছে, অ্যান্ড এই জায়গার নাম্বার একটু বাদ দিলে হবে না, এইখানে কোশ্চেনগুলো, এই জায়গাতে কোশ্চেনগুলো একটাই কন্ডিশনে ভুল হয়ে যায়, সেটা হচ্ছে ক্যালকুলেশনে ভুল হয়, আর কোনো কারণে এখান থেকে কারো কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনাই নেই, শুধুমাত্র জানা জিনিস, মানে ওই জন্য আমি আরেকটা কথা আজকে বলেছিলাম, এখনই মনে পড়লো, আমাকে মনে করিয়ে দিতে হতো যদি হোক, যাই হোক, বলছে এই দুটো লাইন পারপেন্ডিকুলার, দেন ল্যামডা ইকুয়াল টু কি হবে, ঠিক আছে, ল্যামডার ভ্যালু কি হবে, অপশান 1 10/7 -10/7 আর 7/10, এইটা কেউ বলবেই না, কারণ এই 7-10 আছে না, এই জায়গাতেই অ্যান্সার থাকে, তাই তো, যারা একটু আন্দাজে বা এভাবে বলে তারা কিন্তু গেস করে ভালো যে কোশ্চেনটার অ্যান্সার এই তিনটের মধ্যেই লুকিয়ে আছে, এটাকে আমিও গুরুত্ব দিই, কারণ প্রশ্নের উত্তরগুলো ওইভাবেই থাকে, তাই না। এই প্রথম লেগেছে 2 ল্যাম্বডা স্যার প্রথম ইকুয়েশনে, এইটা না শুধু, হ্যাঁ স্যার, আচ্ছা এটা ভুল লিখেছি, 2 ল্যাম্বডা, হ্যাঁ 2 ল্যাম্বডাই আছে, তারপরে এইটাতে 3 ল্যাম্বডা হবে, কোনটা স্যার, দ্বিতীয় লাইনের প্রথমটা হচ্ছে 3 ল্যাম্বডা, স্যার সি রাইট আর সি স্যার, আন্দাজে ডি বলে দিল, আর রাইট দেখে আন্দাজে বলে দিল ডি হবে, এটা হবে না, এরকম যদি থাকে তিনটে অপশন কাছাকাছি 10/7 -10/7, নেগেটিভটা তো ডিস্টেন্স হয় না, এই স্যার ল্যামডার ভ্যালু হয় নেগেটিভ হয়, তো আন্দাজ করে বললাম আমি নিজে বুঝতে পারি, স্যার -10/7, এটা মাইনাস আছে, মাইনাস স্যার সি আনসার সি সি, কিন্তু অ্যান্সার বি দেওয়া আছে, ভুল আছে আমি জানি না, মাইনাস দেখি কি হয়, তাহলে কিছুই তো নয়, কি করতে হবে, দুটো পারপেন্ডিকুলার হলে এর সঙ্গে এর প্রোডাক্ট, তাহলে -9 ল্যামডা প্লাস এর, তো মডে নিতে হয়, মডে, হ্যাঁ আচ্ছা কার আওয়াজ আসছে, বিচ্ছিন্ন আওয়াজ আসছে, বন্ধ করো, স্পিকারটা অন স্টপ করো, তাহলে 2 ল্যামডা আর এখানে +2 ল্যামডা আর -10, এটা কত লিখলাম 9 ল্যামডা, তাহলে -7 ল্যামডা ইকুয়াল টু 10, ল্যামডা ইকুয়াল টু -10/7, হ্যাঁ ঠিকই তো, সি আসছে, সি কে কি বলছিল মড নিতে হবে, কি বলছে, কে বলছে মড বলছে, কে মড বলছিল, গৌরাঙ্গ বলছিলে মড নিতে হবে, ও আমি এটা পারপেন্ডিকুলার ওই ভাবছিলাম।